ইন্টারনেটের এই যুগেও বহু মানুষ ইন্টারনেট থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বের মোট ৭৯০ কোটি মানুষের মধ্যে ৪৬০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তার মানে বর্তমান পৃথিবীর প্রায় ৪০% মানুষ এখনও ইন্টারনেট সেবার আওতার বাইরে রয়েছে। প্রায় অর্ধেক লোক ইন্টারনেট বঞ্চিত থাকার অন্যতম প্রধান কারণ হলো পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয়। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সহজে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তার স্টারলিংক ইন্টারনেট কোম্পানির যাত্রা শুরু করেছে। স্টারলিংকের উদ্দেশ্য হল পৃথিবীর নিকট মহাকাশে প্রায় ৪২,০০০ স্যাটেলাইট স্থাপন করে আমাদের গ্রহের প্রতিটি কোণায় দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা। আসসালামু আলাইকুম। জীবন ইতিহাসের এই পর্বে আমি আপনাদের সঙ্গে স্টারলিংক সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সমগ্র পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা সমুদ্রের তলদেশ থেকে তারের সাহায্যে এসে থাকে। এইসব তারের নাম সাবমেরিন কেবল। একটি সাবমেরিন কেবল স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বেশ ব্যয়বহুল। এসব কেবলে নিয়মিত নানা রকমের সমস্যা দেখা দেয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর বহু জায়গায় এসব সাবমেরিন কেবল পৌঁছানো সম্ভব নয়। সেই কারণে বহু দুর্গম ও অনুন্নত এলাকাগুলো ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। এছাড়াও গ্রাম দেশে ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ দেওয়া খুবই কষ্টসাধ্য। সুতরাং এই সমস্যা সমাধান করা যায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করে। অতীতে বেশ কিছু কোম্পানি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রোভাইড করেছে। এই কাজে ব্যবহৃত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হতো। কিন্তু এসব স্যাটেলাইটগুলোর বিশেষ সীমাবদ্ধতা রয়েছে। পৃথিবী থেকে অনেকটা দূরে হবার কারণে এগুলো তথ্য আদান প্রদান খুবই দুর্বল। একে তো ধীরগতির ইন্টারনেট, তার উপর এসব ইন্টারনেটের খরচও অনেক ব্যয়বহুল। সেই কারণে এসব ইন্টারনেট প্রাইভেটভাবে এবং বেশিরভাগ ছোটোখাটো কোম্পানির পক্ষেও এসব স্যাটেলাইট ইন্টারনেট খরচ বহন সম্ভব নয়। আর এখানে ব্যবসার নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি কম খরচে দ্রুত গতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংক প্রজেক্ট শুরু করেন। এই প্রজেক্টের অধীনে প্রায় ৪২,০০০ স্যাটেলাইট দিয়ে কৃত্রিম উপগ্রহের তারকামণ্ডল তৈরি করা হবে, যার মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোণা দ্রুত গতির ইন্টারনেটের সাহায্যে যুক্ত থাকবে। প্রচলিত ইন্টারনেট স্যাটেলাইটগুলোর তুলনায় স্টারলিংকের স্যাটেলাইট পৃথিবীর প্রায় ৬৫ গুণ কাছাকাছি অবস্থান করবে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো ৩০০ থেকে ১,০০০ কিলোমিটারের মধ্যে থাকা কক্ষপথে স্থাপন করা হবে। এত কাছে থাকার কারণে তাদের ইন্টারনেটের গতিও হবে অনেক বেশি। এছাড়াও এসব স্যাটেলাইটের অধিক সংখ্যার কারণে পৃথিবীর সব জায়গায় সবসময় দ্রুত গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো লেজারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। এর ফলে স্যাটেলাইটগুলো আলোর গতিতে তথ্য আদান প্রদান করতে পারবে। স্টারলিংকের ওয়েবসাইট থেকে জানা যায় তাদের ইন্টারনেটের সংযোগ প্রায় ১০০ থেকে ২০০ Mbps গতির ইন্টারনেট পাওয়া যাবে। গ্রাহককে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করার জন্য এক ধরনের ট্রান্সসিভার বা অ্যান্টেনা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় স্টারলিংক টার্মিনাল। এগুলো স্যাটেলাইট টেলিভিশনের ডিশ অ্যান্টেনার মতো কাজ করে থাকে। এসব অ্যান্টেনার তার একটি ওয়াইফাই রাউটারের সাথে যুক্ত করতে হয়। এরপর সেই রাউটার থেকে স্টারলিংক ইন্টারনেটের দ্রুত গতির সংযোগ পাওয়া সম্ভব। স্টারলিংক টার্মিনাল খোলা আকাশের নিচে স্থাপন করতে হয়, যাতে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে। এসব অ্যান্টেনার সাথে বিশেষ ধরনের মোটর লাগানো থাকে, যার সাহায্যে টার্মিনাল নিজে নিজেই স্যাটেলাইটের অবস্থানের সাথে রিসিভারের দিক পরিবর্তন করতে পারে। স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের অধীনে ২০১৯ সাল থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু হয়েছে। ২০২৫ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্টারলিংক প্রায় ৬,৯৯৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। প্রাথমিকভাবে ১২,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে এই সংখ্যা বাড়িয়ে ৪২,০০০ করার কথা ঘোষণা করা হয়েছে। স্টারলিংক বর্তমানে বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশে ইন্টারনেট সেবা প্রদান করছে। দক্ষিণ এশিয়ায় ভুটানে স্টারলিংক সেবা চালু হয়েছে। বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর প্রচেষ্টা চলছে এবং আশা করা হচ্ছে যে
এটি শীঘ্রই এখানে উপলব্ধ হবে। এই বিষয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নোবেল পদকপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস গত 14 ফেব্রুয়ারি 2025 ইলন মাস্কের সাথে একটি বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তার অফিসিয়াল টুইট বার্তায় বলেন, মিস্টার ইলন মাস্কের সাথে দারুণ সাক্ষাৎ হলো। আমরা একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আশা করছি শীঘ্রই তার সাথে বাংলাদেশে স্টারলিংক চালু করব। এর প্রতিউত্তরে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেন, এর জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি। এবার চলুন একে একে স্টারলিংকের সুবিধাগুলো জেনে নেই। নাম্বার 1, বিশ্বের যে কোনো স্থানে ইন্টারনেট, যেখানে প্রচলিত ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, যেমন পাহাড়ি এলাকা, সমুদ্র বা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। নাম্বার 2, উচ্চগতির ইন্টারনেট। স্টারলিংক 250 MBPS পর্যন্ত ডাউনলোড স্পিড এবং 20 থেকে 40 MBPS আপলোড স্পিড সরবরাহ করতে পারে, যা অনেক স্থলভিত্তিক ইন্টারনেট পরিষেবার চেয়েও দ্রুত। নাম্বার 3, কম লেটেন্সি। লিও অর্থাৎ নিম্ন পৃথিবীর কক্ষপথে অবস্থান করে স্যাটেলাইট ব্যবহার করার কারণে স্টারলিংকের লেটেন্সি 20 থেকে 40 মিলিসেকেন্ডের মধ্যে থাকে, যা গেমিং, ভিডিও কনফারেন্স এবং লাইভ স্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত। নাম্বার 4, সহজ সেটআপ। স্টারলিংক ডিসি নামে পরিচিত একটি অটোমেটিক অ্যান্টিনার মাধ্যমে কাজ করে, যা সহজেই সিগন্যাল খুঁজে নিয়ে সংযোগ স্থাপন করে। ব্যবহারকারীরা নিজেই এটি ইনস্টল করতে পারেন। নাম্বার 5, মোবিলিটি সুবিধা। স্টারলিংকের রোম পরিষেবা ব্যবহার করে চলন্ত গাড়ি, নৌকা বা ক্যাম্পিংয়ের সময়ও ইন্টারনেট সংযোগ উপভোগ করা যায়। নাম্বার 6, ডিজাস্টার রিকভারিতে সহায়ক। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থলভিত্তিক নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়, স্টারলিংক দ্রুত ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করতে পারে। নাম্বার 7, ব্যবসা ও সামরিক সুবিধা। স্টারলিংক ব্যবসা, সামরিক এবং গবেষণা খাতের জন্য নির্ভরযোগ্য এবং সুরক্ষিত ইন্টারনেট সরবরাহ করতে পারে, এমনকি যুদ্ধ বা সংকটময় পরিস্থিতিতেও। নাম্বার 8, এই ইন্টারনেটের অ্যাক্সেস একমাত্র স্টারলিংকের কোম্পানি ছাড়া আর কারো কাছে থাকবে না। অতএব কোনো দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী ইচ্ছে করলেও ইন্টারনেট কানেকশন অন অফ করতে পারবেন। এটি খুবই ভালো সিদ্ধান্ত, বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ আমরা লক্ষ্য করেছি বিগত ফেসিবাদ সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমদ পলক গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়েছিল। এটা খুবই খারাপ হয়েছিল তখনকার পরিস্থিতি অনুযায়ী। প্রিয় দর্শক, স্টারলিংক ইন্টারনেট নিয়ে বর্তমানে আপনি কি ভাবছেন এবং এটি বাংলাদেশে আসলে কতটুকু ভালো হবে বলে আপনি মনে করেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পেতে জীবনী ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।